প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তারপরে তোমার 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। দেখে নাও। পরে তোমাদের 3 দাগে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। x³ - 19x - 30। 2 নম্বর p³ + 1/p³ + 26/27। 3 নম্বর x² - y² a² - b² + 4abxy। চারিতে যে কোনো একটি প্রশ্নের মান 5। জয়ন্তবাবু একটি টিভি সেট 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। সেটির ক্রয় মূল্য কত? কাজিমাবি বিদিটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়তে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? 5 দাগের যে কোনো একটি প্রশ্নের মান 4। নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। শ্রেণী 1 থেকে 10 পরিসংখ্যা 8, 11 থেকে 20 পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 50 পরিসংখ্যা 2, 51 থেকে 60 পরিসংখ্যা 7। নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। চাঁদার পরিমাণ ব্র্যাকেট টাকা 20 টাকা দেয় সংখ্যা 20 জন, 25 টাকা হচ্ছে 26 জন, 30 টাকা 16, 35 টাকা 10, 40 টাকা 4, 45 টাকা 18, 50 টাকা 6। 6 দাগে রয়েছে নিচের একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। 2 নম্বর প্রমাণ করো যে কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। 7 দাগের যে কোনো একটি প্রশ্নের মান 5। 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। 2 নম্বর 6 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো 1 এর 1 x² + 6² + 4x + k হলে বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? উত্তর হবে -8। a + b + c = 0 হলে এর মান a² / bc + b² / ca + 2/ab। উত্তর হবে 3। pqr ত্রিভুজের কোণ pqr = 90 ডিগ্রি এবং pq = 10 সেমি। pr বাহুর মধ্যবিন্দু s হলে qs এর দৈর্ঘ্য কত? উত্তর হবে 5 সেমি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 11:11 হলে শতকরা লাভ উত্তর হবে 10। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6, শ্রেণীর নিম্নসীমা কত? উত্তর হবে 7। 2 এর 1 যদি f(x = a × x - b / a - b + b × x - a / b - a হয়, দেখাও যে fa + fb = f × a + b। সমাধানটা দেখে নাও। fx = a × x - b / a - b + b × x - a / b - a। fa এবার আমরা x এর জায়গায় a বসাবো। সমান লিখতে পারি a × a - b / a - b + b × a - a / b - a সমান a × b × 0 / b - a, a + 0 / b - a, তাহলে a + 0 = a। এবার আমরা x এর জায়গায় b বসাবো। তাহলে লিখতে পারি a × b - b / a - b + b × b - a / b - a, তাহলে b - a কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে a × b থেকে b বিয়োগ 0 হয়, তাহলে হচ্ছে a × 0 / a - b + b, তাহলে 0 / a - b + b = 0 + b = 0, সরি = b। fa + fb = f × a + b, তাহলে f × a + b = এবার আমরা x এর জায়গায় আমরা a + b বসাবো। তাহলে a × a + b - b a - b + b × a + b - a / b - a, তাহলে প্লাস b মাইনাস b কেটে যাচ্ছে, প্লাস a মাইনাস a কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে a × a, তাহলে a² / a - b + b × b, তাহলে b² / b - a। আমরা এবার সাজিয়ে লিখবো, তাহলে a² a - b - b² a - b, এটা আমি লিখলাম a - b, তাহলে মাইনাস হয়ে গেল a - b সমান a²
মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, তার মানে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি এ মাইনাস কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ প্লাস বি। তাহলে অতএব এফ এ প্লাস এফ বি সমান সমান এফ ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে প্রমাণিত। 2 নম্বর অঙ্ক 3x সমান সমান এ প্লাস বি প্লাস সি হলে এক্স মাইনাস এ তার কিউব প্লাস এক্স মাইনাস বি তার কিউব প্লাস এক্স মাইনাস সি তার কিউব মাইনাস 3 এক্স এ এক্স বি এক্স সি এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখে নাও সমাধানটা। আমরা লিখতে পারি এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস বি এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3x মাইনাস এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে লিখতে পারি 3x মাইনাস 3x, কারণ আমরা a প্লাস বি এর মান বসিয়ে দিই, প্লাস বি এর মান বলেছিল 3x, তাহলে 3x বসিয়ে দিলাম। তাহলে 3x মাইনাস 3x, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে উত্তর হবে 0। 3 নম্বর এ বি সি ত্রিভুজের বিসি ও সি এ মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু, পি কিউ সমান সমান 3 সেমি, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। চিত্রটা দেখে নাও। তার অথবা লিখতে পারি ত্রিভুজ বিজিসি এর বিজি বাহুর মধ্যবিন্দু পি এবং সিজি বাহুর কিউ ও পি, তাহলে পি কিউ লম্ব বিসি, আবার পি কিউ সমান সমান হাফ বিসি, তাহলে 3 সমান সমান হাফ বিসি, তাহলে 2 গুণ 3 সমান সমান বিসি, 6 সমান সমান বিসি, তাহলে বিসি সমান সমান 6, তাহলে অতএব বিসি সমান সমান 6 সেমি। ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা, লাভ 120 মাইনাস 100 সমান সমান 20 টাকা, অতএব শতকরা লাভ 20 বাই 120 ইন্টু 100, 0 0 কেটে যাচ্ছে, তাহলে আমরা 2 দিয়ে কাটাকুটি করবো, 6 দুগুণে 12 আর হচ্ছে 50 দুগানি 100, আবার 2 দিয়ে যাচ্ছে 3 দুগানি 6 3, তাহলে 50 বাই 3, তাহলে 50 বাই 3 ভাগ করবো 16.2 বাই 3, অতএব ক্রয় মূল্যের ওপর শতকরা 16.2/3% লাভ। পরবর্তী একটি অধিবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীসীমা ইউ হলে নিম্ন শ্রেণীসীমা হলো ধরি শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা এক্স, এক্স প্লাস ইউ বাই 2 ইজিক্যাল টু এম, প্রদত্ত মধ্যবিন্দু এম উচ্চ শ্রেণী সীমানা ইউ, তাহলে বা 2m সমান সমান এক্স প্লাস ইউ বা এক্স সমান সমান 2m মাইনাস ইউ, অর্থাৎ নির্ণীয় শ্রেণীসীমা 2m মাইনাস ইউ। তিনি রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। 1 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 19x মাইনাস 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 15x মাইনাস 3, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার কমন গেল এক্স প্লাস 2 মাইনাস 2x কমন গেল এক্স প্লাস 2 মাইনাস 15 কমন গেল হচ্ছে এক্স প্লাস 2, তাহলে লিখতে পারি এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এক্স প্লাস 2, সেকেন্ড বারের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 5 মাইনাস 3 মাইনাস 15, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এক্স প্লাস 2 থাকছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15, তাহলে এক্স প্লাস 2 থাকছে, সেকেন্ড ব্র্যাকেটে এক্স কমন গেল এক্স মাইনাস 5 প্লাস 3 কমন গেল এক্স মাইনাস 5, তাহলে সমান লিখতে পারি এক্স প্লাস 2 এক্স মাইনাস 5 এক্স প্লাস 3, এটা হচ্ছে উত্তর। পি কিউ প্লাস 1 বাই পি কিউ প্লাস 26 বাই 27, তাহলে পি কিউ প্লাস 1 বাই পি কিউ প্লাস 27 মাইনাস 1 বাই 27, তাহলে পি কিউ প্লাস 1 বাই পি কিউ প্লাস 27 বাই 27 মাইনাস 1 বাই 27, তাহলে পি কিউব প্লাস 1 বাই পি কিউব তার হোল কিউব প্লাস 1 মাইনাস 1 বাই 3 তার হোল কিউব, তাহলে পি তার হোল কিউব প্লাস 1 বাই পি তার হোল কিউব প্লাস মাইনাস 1 বাই 3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি মাইনাস 1 বাই 3, সমান সমান লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি প্লাস 1 বাই পি প্লাস মাইনাস 1 বাই 3, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই 3 তার হোল স্কোয়ার মাইনাস পি ইন্টু 1 বাই পি মাইনাস পি ইন্টু 1 বাই 3 মাইনাস 1 বাই 3 ইন্টু পি, সমান সমান লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি প্লাস 1 বাই পি মাইনাস 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার প্লাস 1 বাই 9 মাইনাস 1 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 ইন্টু পি,
আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি প্লাস 1/p মাইনাস 1/3, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 8/9 প্লাস 1/9p প্লাস p/3, এটা হচ্ছে উত্তর। 3 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 3 নম্বর অঙ্কের সমাধানটা তোমরা দেখে নাও। তারপরে তোমাদের 4 দাগে রয়েছে জয়ন্তবাবু একটি টিভি সেট 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। সেটির ক্রয় মূল্য কত? ধরি টেলিভিশনটির ক্রয় মূল্য 100x, সুতরাং বিক্রয় মূল্য 100x ইন্টু 110/100 সমান সমান 110x টাকা। ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য হয় 110x মাইনাস 10 সমান সমান 90x টাকা। বিক্রয় মূল্য 180 টাকা কম হলে বিক্রয় মূল্য হয় 110x মাইনাস 180, কিন্তু বর্তমান ক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়, সুতরাং বর্তমান বিক্রয় মূল্য 90x ইন্টু 120/100 সমান সমান 108 টাকা। শর্তানুসারে 110x মাইনাস 180 সমান সমান 108x বা 110x মাইনাস 108x সমান সমান 180 বা 2x সমান সমান 180, x সমান সমান 180/2, কাটাকুটি আছে 90, তাহলে x সমান সমান 90, সুতরাং 100x সমান সমান 9000। অতএব টেলিভিশনটির ক্রয় মূল্য 9000 টাকা। পরের প্রশ্ন, হাসিনা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়তে আর 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? যখন 4% লাভ, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/104 টাকা, 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/104 ইন্টু 1248, কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 1296 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 টাকা, 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/26 গুণ 1248, কাটাকুটিতে পড়ে থাকছে 100 গুণ 13 সমান সমান 1300 টাকা। দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য 1200 যোগ 1300 সমান সমান 2500 টাকা। দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য সমান সমান 1248 যোগ 1248 যোগ করলে হয় 2496, অর্থাৎ মোট ক্ষতি 2500 বিয়োগ 2496, তাহলে হচ্ছে 4 টাকা। এটা হচ্ছে উত্তর। এবার তোমরা উপপাদ্যগুলো দেখে নাও, যে উপপাদ্যগুলো তোমার দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের উপপাদ্যগুলো দেওয়া রয়েছে তোমাদের 6 দাগের 1 এবং 2 এর সমাধানটা দেখে নাও উপপাদ্যের। 6-এর 1 নম্বর তোমাদের ছিল কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরালের অর্ধেক। দেখে নাও সমাধানটা, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। পরে ছিল যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবে না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।